আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা হাতে ঘুঘু আসে না, যাদের পাখি হাতে আসে না, তারা বাচ্চা থেকে হ্যান্ড রাইটিং করলে অভ্যাস করতে হবে। প্রথমেই তো আপনি আসতে চাবে না, তারপর আপনার আস্তে আস্তে অভ্যাস করতে হবে। অভ্যাস করলে অবশ্যই হাতে খাবে। আর যারা ঘুঘু কাঁধে রাখতে চান বা করতে চান, তাদেরকে যে কোনো পাখি আপনার অভ্যাস করতে হবে। আস্তে আস্তে আপনি অভ্যাস করলে আপনার দেখেন, মানুষ যেরকম মানুষের একটা মায়া মমতায় পড়ে যায়, এরকম তাকে ভালোবাসা দিলে অবশ্যই আপনার ভালোবাসা পাবে। আর অনেকে কমেন্টে, আমার ভিডিও কমেন্টে লিখছেন যে ভাই আপনার হাতে খায় কিভাবে, পাখি তো হাত দিলে ভয় পায়। হ্যাঁ, তো আমি এই বাচ্চাটা আমার এইখানেই ফুটছে। আমি এখান থেকে ওর ছোটবেলা থেকেই খাওয়াচ্ছি। হ্যাঁ, আমার ঘুঘু আবার ডিম পেড়ে মনে করেন মোটামুটি ডিমে বসছে। তো যখন বসছে তখন থেকেই আমি ওরে হ্যান্ড রাইটিং করে খাওয়াচ্ছি। এর জন্য ও আমার হাতেই খাওয়া পছন্দ বেশি করে এবং ও আমার হাতেই খায়, ও আমার কাঁধে ওঠে। হ্যাঁ, আর আপনারাও যদি যে কোনো পাখি বা পশু পাখির করেন, আপনি যখন ছোটকালের থেকে ওর অভ্যাস করবেন, আপনারা ভয় পাবেন না। প্রাথমিক ওরা ভয় পায়, ভয় পাওয়ার কারণে আপনার হাতে থাকতে চায় না, বা আপনি দেখলে ভয় পায়, উড়ে চলে যায় বা অন্য জায়গায় চলে যেতে চায়। যদি আপনারা মানে নিয়মিত ওদের খাবার দেন, ওদের লালন পালন সঠিক মতো করেন, পরিচর্যা দেন, অবশ্যই আপনি ছেড়ে কখনো যাবে না। আর অস্ট্রেলিয়ান ঘুঘুর বেলায় মনে করেন আপনি ওদের যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা ব্যাক পাবেন। ওদের আপনার মনে করেন 15-16 দিন পর থেকে আপনি হ্যান্ড রাইটিং করে খাওয়াইতে হবে। কারণ 15-16 দিন পর থেকে আবার যে ঘুঘু আপনার প্রাপ্তন বয়স ঘুঘু, সেই ঘুঘু আপনি আবার ডিমে বসে যায়। আর খেয়াল রাখবেন ওদের বেশি একটা আপনার রোগ হয় না।